নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। শুরু করছি আজকের কথা। সকলের কাছে অনুরোধ রইল, সবাই আপনারা আমার সাথেই থাকবেন। ঠাকুর চাঁদপুরে যে বাড়িতে থাকতেন, প্রত্যহ সন্ধ্যায় সকলে মিলে চাঁদপুরে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে করজোড়ে পূজনীয় প্রভাতচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত স্রোত ও গুরুকৃতার কয়েকটি শ্লোক পাঠ করতেন। এই রকম স্রোতপাঠের পর ঠাকুর একদা বললেন, সপ্তাহে একদিন কীর্তন উৎসব করা ভালো। সেখানে বসে সকলে মিলে প্রত্যেক শনিবারে কীর্তনে ব্যবস্থা করলেন। ওই স্থানে উকিল শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাব ডেপুটি সুরেশচন্দ্র চক্রবর্তী, কন্ট্রাক্টর অমূল্যচরণ ঘোষ, মোক্তার শ্রী ধীরেন্দ্রচন্দ্র সোম, সিভিল কোর্টের কর্মচারী শ্রী ইন্দ্রনাথ সরকার ও শ্রী সতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্যবসায়ী শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ, সাব রেজিস্ট্রার জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেক ভক্তই উপস্থিত ছিলেন। শ্রদ্ধেয় ভ্রাতা ধীরেন্দ্রচন্দ্র সোম মোক্তার উত্তম খোলবাদক। তিনি কীর্তনে ভার গ্রহণ করলেন। শুধু তাহার উদ্যোগে কীর্তন উৎসব সাফল্যমণ্ডিত হতো। ঠাকুরের চিত্রপট একখানি চেয়ারে স্থাপন করে কীর্তন হতো। ফল, মূল, মিষ্টি ও সিন্নি ভোগ নিবেদন করা হতো। ভক্তদের বাড়িতে ঘুরে ঘুরে এই কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। পূর্ব হতে কিছু স্থির না থাকলে রোহিণীবাবুর বাসায় এই উৎসব অনুষ্ঠিত হতো। রোহিণীবাবুর গৃহে যেদিন প্রথম উৎসব অনুষ্ঠিত হয়, সেদিন শ্রী শ্রী ঠাকুর উপস্থিত ছিলেন। কীর্তন আরম্ভ হয়েছে, পুজোর সমস্ত উপকরণও জোগাড় হয়েছে, কিন্তু পূজারই পাওয়া যাচ্ছে না। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, সবে তো ঠিক হয়েছে, পূজা করবে কে? ঠাকুর বললেন, কেন, আপনি কি পূজা করতে পারবেন না? রোহিণীবাবু বললেন, আমি তো ব্রাহ্মণ নই, আমার পূজায় ব্রাহ্মণগণ আপত্তি করিবেন, হয়তো তাহারা আমার উৎসর্গকৃত ভোগে প্রসাদই গ্রহণ করবেন না। তাছাড়া আমি তো পূজার কোনো মন্ত্র, তন্ত্র, বিধি, বিধান কিছুই জানি না। ঠাকুর বলিলেন, আজ প্রসাদ লইতে যদি কেহ আপত্তি করে, জানিবেন তাহার ভাগ্যে প্রসাদ নাই। একটু হাসিয়া আবার বলিলেন, আপনার মন্ত্র জানিবার কোনো প্রয়োজন নাই, যেভাবে ভোগ দেন সেইভাবেই দিবেন, তার চেয়ে ভালো মন্ত্র আর নাই। পূজারা যাইয়া বসেন, যাহা করিতে হয় আমিই করিব। পুজো সুষ্ঠুভাবে সমাধান হলো। কীর্তন প্রায় রাত্রি 12টা পর্যন্ত হলো। বহু লোকের সমাগম হয়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকলে সানন্দে প্রসাদ গ্রহণ করছিলেন। সেই দিন হতে প্রত্যেক বাড়িতে রোহিণীবাবুই পুজো করতেন। রোহিণীবাবুর অনুপস্থিতিতে ঠাকুরের আশ্রিত অন্য কোনো গুরুভ্রাতাও পুজো করতেন। চাঁদপুরে ভক্তরা কি এক অপূর্ব প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই উৎসবে মেতে উঠতেন, তাহা বর্ণনা করা সাধ্য অতীত। সেই স্বর্গীয় ভাব রোহিণীবাবুর জীবনকে ধন্য করেছেন। এই স্মৃতি রোহিণীবাবু জীবদ্দশায় কোনোদিনই মুছে ফেলেননি। এই স্বর্গীয় ভাব তা একবার যাহাদের মনকে বিভোর করেছে, তাহাদের বিস্মৃতির তলে ইহা কোনোদিনই চাপা পড়ে নাই বা পড়িবেও না। গুরুভ্রাতা পরম ভক্ত সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সুরেশচন্দ্র চক্রবর্তী প্রায় এই শনিবারে কীর্তন উৎসবকে গুরু চক্র আখ্যা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। এই নামকরণে ঠাকুরের অনুমতি প্রয়োজন মনে করে সুরেশবাবু একদিন সন্ধ্যাবেলায় স্রোতপাঠের পরে উপস্থিত আশ্রিতবৃন্দের সম্মুখে শনিবারে কীর্তন উৎসবকে গুরু চক্র বলে অভিহিত করবার জন্য ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করলেন। ঠাকুর হেসে বললেন, দিবারাত্র তো ঘুরিয়া বেড়াই, আর চক্রে ঘুরিবার দরকার নাই। ঠাকুরের এই অভিমতে চাঁদপুরে গুরু চক্র নাম প্রত্যাখ্যাত হইল। 1930 সাল হতেই চাঁদপুরে প্রত্যেক শনিবারে কীর্তন উৎসব সমানভাবে পালিত হয়ে আসে। আরেকটি ঘটনা, পুজো পার্বণের সময় ঠাকুর উপস্থিত থাকলে রোহিণীবাবুরা সকলে তাহাকে চেয়ারে উপবেশন করে পুজো করতেন এবং অন্ন ভোগ দিতেন। যতক্ষণ পুজো করতেন ঠাকুর ঠিক বিগ্রহের মতো বসে থাকতেন, একটুও নড়তেন না বা চোখের পলকও ফেলতেন না। ঠাকুর কোনোদিনই এই ভোগ শ্রীমুখে দেন নাই, তিনি দৃষ্টিদানে ভোগ গ্রহণ করতেন।
একবার শিব চতুর্দশীর দিন সকালে রোহিণীবাবু উপেনবাবু ঠাকুরের নিকট বসেছিলেন। হঠাৎ ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করলেন, শিবরাত্রির পূজা করিবেন না? এই পূজা 4 প্রহরে 4বার করিতে হইবে। রোহিণীবাবু বড়ই আনন্দিত হয়ে ঠাকুরকে বললেন, এই পূজার পূজারই হইবেন এবার উপেন ভায়া। উপেনবাবু ভীত হয়ে কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, আমি পূজা জানি না। ঠাকুর তাহাকে আশ্বাস দিয়া বলিলেন, পূজার জন্য আপনার চিন্তা করিবার কোনো কারণ নেই। ঠাকুর তাহাকে পুজোর কয়েকটি মন্ত্র বললেন এবং পঞ্জিকার কয়েকটি মন্ত্র দেখিয়ে কাগজে তুলে নিতে বললেন। রাত্রিতে 4 প্রহরে 4বার শ্রী ঠাকুরকে সেইভাবে পূজা করা হলো। ভক্তগণের ইচ্ছে প্রত্যেক প্রহরে পুজোর সময় ঠাকুর নিজেই এসে চেয়ারে বসতেন। উপেনবাবু পুজো করেছিলেন। 4বারই ভোগ দেওয়া হয়েছিল। সকলে সেখানে বসে পুজো দেখে প্রভূত আনন্দ উপভোগ করেছিলেন। আনন্দে আত্মহারা হয়ে রোহিণীবাবু মাঝে মাঝে নৃত্যও করেছিলেন। উপেনবাবু অদ্যপি প্রত্যেক বছর শিবরাত্রিতে এইভাবেই পুজো করে যেতেন। আরেকটি ঘটনা, একবার রথের সময় শ্রী ঠাকুর অনুপস্থিত। ঠাকুরের একখানি চিত্রপট চেয়ারে বসে পুজো করলেন এবং খিচুড়ি, ভাজা, তরকারি, টক ও পায়েস দিয়ে ভোগ দেওয়া হলো। কিছুদিন পর ঠাকুর রোহিণীবাবুর বাড়িতে আসলে তাহার স্ত্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, আপনি রথের সময় ছিলেন না, আমরা আপনার ফটোখানি চেয়ারে বসিয়ে পুজো করেছিলাম এবং অন্নভোগও দিয়েছিলাম। ঠাকুর উত্তরে করিলেন, রোহিণীবাবু যখন পূজা করিতেছিলেন তখন আমি তো তাহার পেছনে চেয়ারেই বসিয়াছিলাম। আপনার রান্না তরকারিতে একটু নুন বেশি হয়েছিল, তাছাড়া সব কিছুই বেশ ভালো হয়েছিল। রোহিণীবাবু যখন পুজো করিতেছিলেন তখন তাহার পশ্চাতে একখানা চেয়ার ছিল। ওই চেয়ারখানি ঠাকুর যে খাটে শয়ন করতেন তাহার নিকটেই থাকত। সত্যি ভোগের তরকারিতে লবণ একটু বেশিই হয়েছিল। ঠাকুর সর্বজ্ঞ, তিনি যেখানেই থাকুন না কেন তাহাদের কার্যকলাপ, আমাদের সকলের কার্যকলাপ সবই তিনি দেখতে পান। আর আজকের আমি এটিই আমার শেষ ঘটনা বলছি। গুরুভ্রাতা মহেন্দ্রনাথ দাসের বাড়ি ছিল নোয়াখালী জেলায়। এই মহেন্দ্রনাথ দাসই মজফ্ফরপুরে তাহাদের বাসায় বহুদিন ছিল, মানে রোহিণীবাবুদের বাড়িতে। ফেনীতে পূজনীয় প্রমোদবাবুর ভাষায় শ্রী ঠাকুর থাকাকালীন মহেন্দ্রবাবু একদা ঠাকুরকে বললেন, ঠাকুর, এবার পৌষ সংক্রান্তিতে আপনাকে আমাদের বাড়িতে যাইতেই হইবে, পিঠা দিয়া ভোগ দিব। ঠাকুরও মহেন্দ্রের বাড়িতে যেতে স্বীকৃত হয়েছিলেন। রোহিণীবাবু ঠাকুরকে নিয়ে ফেনী যাচ্ছেন। মহেন্দ্রবাবু লাকসাম স্টেশনে এসে তাহাদের কামরায় উঠলেন। এই সময় ঠাকুর সর্বদাই ট্রেনের 3য় শ্রেণীতে ভ্রমণ করতেন। মহেন্দ্রবাবু ঠাকুরকে প্রণাম করে তাহার পাশে বসে নানা রকম কথা বলতে লাগলেন। পরে ঠাকুরকে বললেন, কই ঠাকুর, আমার বাড়িতে পৌষ সংক্রান্তিতে গেলেন না তো? মহেন্দ্রের এই কথায় শ্রী ঠাকুর একটু হেসে বললেন, আমি তো ওই দিন আপনার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম আপনারা 2 ভাই 2 ঘরের দরজায় লাঠি হাতে করে দাঁড়িয়ে আছেন। আপনাদের 2 ভাইয়ের কাণ্ড কারখানা দেখে চলে এসেছিলাম। ঠাকুরের এই কথা শুনে মহেন্দ্রবাবু একেবারেই হতভম্ব হয়ে গেল। তিনি বিস্মিত হয়ে তাহার নিকট ঘটনাটি জানতে চাইলেন। তখন রোহিণীবাবুকে মহেন্দ্রবাবু বললেন, সত্যি আমরা 2 ভাই সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা ঝগড়া করে 2 ঘরের দরজায় লাঠি হাতে দাঁড়িয়েছিলাম। রোহিণীবাবু মহেন্দ্রবাবুকে বললেন, শ্রী ঠাকুরকে কেহই ফাঁকি দিতে পারে না। জয় রাম, জয় গোবিন্দ।